ইউরোপের সবচেয়ে সুখী দল বলতে হবে ইংল্যান্ডকে, অন্তত বিশ্বকাপের বাছাই পর্বের বিবেচনায়। কারণ একমাত্র থ্রি লায়নরাই নিশ্চিন্তে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাকিদের তাকিয়ে থাকতে হচ্ছে সামনের ম্যাচগুলোতে। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হওয়ায় থমাস টুখেল নিশ্চিন্তে এখন দলটা বাজিয়ে দেখতে পারছেন। সেই লক্ষ্যেই সার্বিয়াকে আতিথ্য দিবে ইংল্যান্ড। ঘরের মাঠ কিংবা অতীত পরিসংখ্যান সব দিক থেকে এগিয়ে আছে বেলিংহ্যামরা। তাই এই ম্যাচে সাইড বেঞ্চ বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন টুখেল। এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে ৬টি করে জয় আছে ইংল্যান্ড ও সার্বিয়ার, আর ৫ ম্যাচ ড্র। তবে ম্যাচটা যেহেতু ওয়েম্বলিতে, তাই বলাই যায় আরও একটা ইংলিশ দাপট দেখা যাবে। দারুণ ছন্দে আছেন অধিনায়ক হ্যারি কেইন। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে নিয়মিত পাচ্ছেন গোলের দেখা। তাছাড়া জুড বেলিংহাম, রাশফোর্ড, সাকা, রাইসরা আছেন ফর্মে। তাই জয় পাওয়াটা কঠিন হওয়ার কথা নয় ইংল্যান্ডের। অন্যদিকে সার্বিয়াও চাইবে পূর্ণ পয়েন্ট পেতে, কারণ তারা আছে টেবিলের ৩ নম্বরে। ১ পয়েন্ট বেশি নিয়ে আলবেনিয়া আছে ২-এ। কোয়ালিফায়ার পথে এগিয়ে যেতে জয় ভিন্ন উপায় নেই সার্বিয়ানদের জন্য। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির সময়টা ভালো কাটছে না। বিশ্বকাপে সরাসরি খেলা এখনও নিশ্চিত হয়নি। গেল ২ বিশ্বকাপের মতো এবারও সুতোয় ঝুলছে তাদের ভাগ্য। আই গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান নরওয়ের, তাদের পয়েন্ট ১৮, আর দ্বিতীয় স্থানে থাকা ইতালির পয়েন্ট ১৫। এই ম্যাচ জিতলে নরওয়ের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে শীর্ষে ওঠার সুযোগ নেই। তাই ইতালিকে চেয়ে থাকতে হবে কোয়ালিফায়ারের দিকেই, কারণ তাদের সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে ইতালির জয়ের সঙ্গে হাঁটতে হবে নরওয়েকেও। জিয়ানলুইজি ডোনারুমা যথারীতি থাকবেন গোল পোস্টের দায়িত্বে। তাছাড়া রেতেগুই, টোনালি, লোকাতেল্লি, আর্সোলিনিদের দিতে হবে সেরাটা। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৪ ম্যাচে, যার সবগুলোতেই জিতেছে নেরাজ্জুরিরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।